আমি তোমাদেরকে একটি ইসলামিক প্রশ্ন করব। পবিত্র কুরআনে একমাত্র কোন নারীকে সিদ্দিকা বা সত্যবাদিনী বলা হয়েছে? কেউ বলতে পারবে? জি ইনশাল্লাহ আমি পারবো। তাহলে তুমি বলো। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর হযরত মারিয়াম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমি তোমাদেরকে একটি ইসলামিক প্রশ্ন করব। কোন সূরাকে পবিত্র কুরআনের জননী বলা হয়? কে বলতে পারবে? জি ইনশাল্লাহ আমি পারবো। তাহলে তুমি বলো। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর সূরাতুল ফাতিহা। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমি তোমাদেরকে একটি ইসলামিক প্রশ্ন করব। পবিত্র কুরআনে রমজান মাসের নাম কতবার উল্লেখ এসেছে? কে বলতে পারবে? জি ইনশাল্লাহ আমি পারবো। তাহলে তুমি বলো। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর একবার। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমি তোমাদেরকে একটি ইসলামিক প্রশ্ন করব। কুরআনুল কারিমে কাফিরদের আমলকে কিসের সাথে তুলনা করা হয়েছে? কে বলতে পারবে? জি ইনশাল্লাহ আমি পারবো। তাহলে তুমি বলো। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর মরুভূমির মরীচিকার মতো। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমি তোমাদেরকে একটি ইসলামিক প্রশ্ন করব। পবিত্র কুরআনের কোন সূরাকে 1/4 অংশ বলা হয়েছে? কে বলতে পারবে? জি ইনশাল্লাহ আমি পারবো। তাহলে তুমি বলো। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর সূরাতুল কাফিরুন। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমি তোমাকে একটি ইসলামিক প্রশ্ন করব। পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? বলতে পারবে? জি ইনশাল্লাহ পারবো। বলো তুমি। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর সূরাতুল বাকারা। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমি তোমাকে একটি ইসলামিক প্রশ্ন করব। রমজান ফরজ করা হয়েছে পবিত্র কুরআনের কোন আয়াত দ্বারা? বলতে পারবে? জি ইনশাল্লাহ পারবো। তাহলে বলো। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর সূরা বাকারা 183 নম্বর আয়াত। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমি তোমাদেরকে একটি ইসলামিক প্রশ্ন করব, বলতে পারবা? জি জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবো। পবিত্র কোরআনে মৃত্যুর আগে কোন আমলের নির্দেশ দেওয়া হয়েছে? সদকা করতে বলা হয়েছে। মাশাআল্লাহ,